কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন এখানে 3টা ময়ূর পাখি আছে। ওইটা কিন্তু ফিমেল, ওইটা মেল, ওইটাও কিন্তু মেল। তো ওদের ফরগুলা কিন্তু বছরে একবার ঝরে যায়। তো ওইটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে। ওইটা সংগ্রহ করলাম, করে কি বানাইলাম সেটা আপনাদেরকে শেয়ার করব। আর ওইটার কিন্তু অপেক্ষা করতেছি কবে ঝরবে, ঝরলেও সেটা সংগ্রহ করব। আর ওইটা কিন্তু ওই ফোরগুলা কেটে সাইজ করে কালার করলাম, লাল এবং কালো কালার করলাম, যেহেতু যেভাবে বেশি বাসে এই জন্য ওটারে এই 2টা কালার চয়েস করে কালার করলাম। প্লাস একটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এই দেখেন, প্রত্যেকটার কিন্তু পিছনে একটা হুক লাগাইতে হইব সুতো বাঁধার জন্য। এইভাবে সবটার পিছনে হুক লাগাইতে হবে। এটা শুধু হুইল চিপ যারা ব্যবহার করে, মাছ শিকার যারা করে, তারাই বুঝতে পারবে এটা কি। তো অনেক মেহনত করে বানাইলাম। আর আসলে মাছ শিকার আসলে করতে আলাদা একটা ফিলিংস, কার না ইচ্ছা জাগে। তো এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, ধৈর্য শক্তি থাকতে হবে, বেহায়া বনতে হবে। বেহায়া না হলে তো শিকার করতে পারবেন না। সরি শিকারি ভাইরা, আপনারা মাইন্ড করবেন না, কারণ আমিও ছোটোখাটো শিকারি বলা যাবে না, কিন্তু বড়ি বাবার অভ্যাস আছে। তাই এটা কিন্তু অনেক ধৈর্য শক্তির ব্যাপার। ধৈর্য শক্তি যার আছে সেই শিকার করতে পারে। তো ওগুলা সংগ্রহ করতেছি, দেশে যাব এবং দেশে যাইয়া ওগুলা ব্যবহার করব, ঠিক আছে। আর ডিমের তো অনেক এড দিলাম, ডিম আছে, সিদ্ধ করে ডিম খান। আর সাথে হুক্কাও আছে, সমস্যা নাই। এগুলো তো অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়, পরিশ্রমের কাজ, সময়ের ব্যাপার। তো এগুলো সবটার প্রয়োজন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামীতে বড়শি নিয়ে একটা ভিডিও করব, কিভাবে বড়শি ফিটিং করেন এবং বড়শি দিয়া মাছ ধরবেন। আমার মতো যারা নতুন শিকারী তাদের জন্য অপেক্ষায় থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।